এবার উপনিষদাবলী থেকে অর্চনা মাসিমণি। ওম শ্রী অরবিন্দ মীরা। উপস্থিত সকলের জন্য সশ্রদ্ধ সান্ধ্য অভিবাদন। 5ই ডিসেম্বরের অবশ্যকৃত্যটি যা এরকম পাঠচক্রে হওয়া সম্ভব, সেটি দায়িত্ব নিয়েছেন শ্রদ্ধেয় কল্যাণময়দা। আমি উপনিষদ থেকে আলোচনার অবকাশে ঈশোপনিষদের শান্তি মন্ত্রটি উচ্চারণ করি সকলের হয়ে। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। ফিরে আসি প্রভুর আলোচিত উপনিষদাবলী থেকে ঈশোপনিষদের একাদশ মন্ত্রের আলোচনায়, যেখানে আমাদের আলোচ্য বিষয় রয়েছে মরত্ব ও অবিদ্যা। পৃষ্ঠা সংখ্যা 118। এই উপশীর্ষকটির দুটি স্তবক পূর্ব পাঠাবসরে পঠিত হয়েছিল, যেখানে প্রভু সহজতম ভাষায় বলেছিলেন অবিদ্যা মরত্বের হেতুও বটে, আবার মরত্ব থেকে নিষ্ক্রান্ত হবার পথও বটে। কিভাবে হয় বলছেন যে প্রকৃতি প্রবাহের অনুকূলে ব্যষ্টি সত্তা কি করে, সে আত্মপ্রতিষ্ঠা করে আর পরিণামে তাকে অতিক্রম, অধিকার ও রূপান্তরিত করবে বলেই সীমার বন্ধন সৃষ্ট হয়েছে। তাহলে প্রথমে যে গতির সঙ্গে তাকে এগিয়ে চলতে হয়েছে এই অবিদ্যা নিয়ে, এই মরত্ব নিয়ে, সেই গতি প্রবাহের প্রতিকূলে ব্যষ্টি সত্তা প্রথমে তার আত্মপ্রতিষ্ঠা, পরিণামে তাকে অতিক্রম, তাকে অধিকার এবং তার রূপান্তরকরণ। আর সেই জন্যেই তার সীমিতি, তার সীমায়নের এটি কারণ। তাহলে এই যখন অবস্থা, তাহলে কি করতে হবে মানবের? পরবর্তী অনুচ্ছেদে বলছেন, সুতরাং মানবের প্রথম প্রয়োজন হলো অহংয়ের সীমার মধ্যেই অবিরাম সত্তাতে, জ্ঞানে, আনন্দে ও শক্তিতে আত্মপ্রসার বৃদ্ধি করা। তাহলে সে তো অহংয়ের দ্বারা সীমাবদ্ধ আছেই, সে তো অহংয়ের সীমাতে আছেই মানব। তো তাকে কি করতে হবে? সে সীমার মধ্যেও নিজেকে সীমাতিক্রমী, সীমাতিশয়ী, সীমাস্পর্শী হতে হবে আর অবিরাম তার সত্তায়, তার অস্তিত্বে, প্রতিটি অণুতে, তার জ্ঞানে, তার জানার যে ইচ্ছা সেখানে, তার আনন্দে, যার মধ্যে সে তার পূর্ণতা পাবার চেষ্টা করবে, আর শক্তিতে, যে শক্তি ছাড়া, কারণ সবকিছুকেই তো শক্তির লীলা বারবার বলেছেন উপনিষদ,
ঈশোপনিষদ বলেছেন, তার আলোচনায় প্রভু শ্রী অরবিন্দ বলেছেন, যারাই এই আলোচনার পরিসরে নিজেদের নিক্ষেপ করেছেন তারাই বলেছেন সেই শক্তিতে আত্মপ্রসার বৃদ্ধি করা। মানে ব্যাপারটা সেই রকম যেন প্রথমটা শুরু হচ্ছে একেবারে বেলুন যেভাবে আমরা কিনে নিয়ে আসি দোকান থেকে গোছা করে, ছোট্ট ছোট্ট পাতলা পাতলা অঙ্গুলি পরিমেয় একটি বস্তু। তারপর তার মধ্যে যখন বাতাসকে প্রবেশ করানো হয় ধীরে 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 সে প্রসারিত হতে থাকে। ঠিক তেমনি করেই সেই সীমার মধ্যেই, সেই ক্ষুদ্রতার তুচ্ছতার মধ্যেই অবিরাম আত্মপ্রসার বৃদ্ধি করা যায়। যেমন এই দৃষ্টান্তের তুচ্ছ বিষয়টিতে বাতাস পরিপূর্ণ করে, ঠিক তেমনি সত্তায়, জ্ঞানে, আনন্দে ও শক্তিতে আত্মপ্রকাশ বৃদ্ধি করতে হয়। সেটি মানবের প্রথম প্রয়োজন। আর কেন করতে হয়? এই বর্ধনের ফল কি, সে কোথায় গিয়ে ঠেকবে? যাতে ক্রমশ সে তার বৃহত্তর সত্তার ধারণাতে উপনীত হতে পারে। বৃহত্তরকে পেতে গেলে তার সান্নিধ্য তো আবশ্যক, তার বিষয়ে সুস্পষ্ট ধারণা তো আবশ্যক। কূপমণ্ডককেও যদি তুলে নিয়ে আসা হয়, সে একদিন সরোবর, দীর্ঘিকা, নদী সবেরই সে সাক্ষাৎ পেতে পারে যদি তাকে তুলে আনা যায়। ঠিক তেমনি করে আত্মপ্রসার যখন বর্ধন ঘটে, সে যখন বিবর্ধিত হয়, তখনই সে তার বৃহত্তর সত্তার ধারণায় উপনীত হতে পারে। যতক্ষণ মানুষ ঘরের প্রাঙ্গণে চলাফেরা করে, সে জানে না প্রাঙ্গণের সীমান্তবর্তী যে প্রাচীর রয়েছে, সে প্রাচীরের ওপারেও একটা জগৎ আছে। সেই প্রাচীরে যখন সে পৌঁছয়, যখন সে প্রাচীরের ওপর দিয়ে বাইরের জগতে উঁকি মারে, তখন তো সেখানে সে দিগন্ত বিস্তৃত আর এক বৃহত্তর সত্যের সন্ধান পায়। এভাবে দৃষ্টান্ত দিয়ে বোঝাবার জিনিস নয়, এ আমারই বুদ্ধির দৈন্য, আমি এভাবে বলার চেষ্টা করছি। বরং দেখি প্রভু কিভাবে বলছেন। তাই বলছেন সেই বৃহত্তর সত্তার ধারণায় উপস্থিত হতে পারে তার আত্মপ্রসারের সংবর্ধনের দ্বারা। আর যে সত্তা এই সব অবলম্বন করে, নিজেকে ক্রমশ বেশি পরিমাণে তার মধ্যে অভিব্যক্ত হচ্ছে, প্রকৃতির বাধা প্রতিরোধ করার শক্তি যার ক্রমশ বাড়ছে, এবং ব্যষ্টি বিগ্রহে অজ্ঞান, দুঃখ, অক্ষমতার একটি শব্দ একদম হাইফেন্ড ওয়ার্ড করে নিয়েছেন শ্রী অরবিন্দ। অজ্ঞান, দুঃখ, অক্ষমতার ব্যাপারগুলিকে জ্ঞান, আনন্দ, সামর্থ্যের আরেকটি আবার যুগ্ম শব্দত্রয়, সামর্থ্যের রূপে পরিবর্তিত করবার, এমনকি মৃত্যুকেও বিশালতর জীবনের উপায় রূপে পরিণত করবার ক্ষমতা যার ক্রমশ বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে। সেই বাক্যটি কিন্তু শুরু হয়েছিল এই একটি বাক্য সমগ্র অনুচ্ছেদে। এরকম তো আমরা বারবার পড়েছি শ্রী অরবিন্দের রচনায়। মূল অংশে তো আরো বেশি দেখেছি, ভাষান্তরের সময়ে বরং তাকে কিছু কিছু ভেঙে ভেঙে এক একটি ক্লজকে আলাদা আলাদা করে নেওয়া হয়েছে। তাহলে এখানেও তাই বললেন যে মানবের প্রথম প্রয়োজন অহংয়ের সীমার মধ্যে তার আত্মপ্রসার বৃদ্ধি করা। অন্তত চারটি বিষয় উল্লেখ করে দিয়েছেন: সত্তা, জ্ঞান, আনন্দ ও শক্তি। আর তারই ফল হচ্ছে তার বৃহত্তর সত্তার ধারণায় উপনীত হওয়া। কোন সত্তা সেই বৃহত্তর সত্তা? যে সত্তা এই সব অবলম্বন করে,
সে কি করতে পারে? নিজে ক্রমশ বেশি পরিমাণে তার মধ্যে অভিব্যক্ত হয়। প্রকৃতির বাধা প্রতিরোধ করার শক্তি তার বাড়তে থাকে, কারণ সে তো নিজেকে প্রসারিত করছে। আর ক্রম প্রসারণের জন্যে তার অন্তর্বর্তী যে শক্তিকে তাকে প্রকাশ করতে হচ্ছে, সেই শক্তির অভিব্যক্তিও তার মধ্যে হচ্ছে। তাতে প্রকৃতির বাধা প্রতিরোধ হচ্ছে। আর বেষ্টি বিগ্রহে কি হয়ে থাকে? অজ্ঞান, দুঃখ, অক্ষমতার যে ব্যাপারগুলো আছে, এ তো আছে, এ তো বেষ্টি বিগ্রহের একদম সহজন্মই বলা যায় এবং সহচারী। সেই অজ্ঞান, দুঃখ, অক্ষমতার ব্যাপারগুলো পরিবর্তিত হয় কিসে? যথাক্রমে অজ্ঞান জ্ঞানে, দুঃখ আনন্দে এবং অক্ষমতা সামর্থ্যে। পরিবর্তিত করবার, এমনকি মৃত্যুকেও বিশালতর জীবনের উপায় রূপে পরিণত করবার ক্ষমতা যার ক্রমশ বৃদ্ধি প্রাপ্ত হয়। ওই সীমাতিবর্তন, সীমায়নের যেমন তার প্রয়োজন ছিল, সীমাতিবর্তিতাও তার প্রয়োজন সেই আত্মপ্রসার সংবর্ধনের সহায়তায়। আর তাতে সেই বেষ্টি বিগ্রহের মধ্যে সেই যে লীলার যে খণ্ড, সেই লীলা খণ্ডে অজ্ঞানের জ্ঞানে পরিবর্তন, দুঃখের আনন্দে পরিবর্তন এবং অক্ষমতার সামর্থ্যে পরিবর্তন সম্ভাবিত হয়। আর সব থেকে বড় কথা, এগুলো তো হয়ই, কিন্তু এই যে মরত্ব আর অবিদ্যায় সে আচ্ছন্ন হয়ে আছে, সেখানটায় কি হবে? মৃত্যুকেও বিশালতর জীবনের উপায়, এই যে একটি শব্দ বন্ধ, মৃত্যুকে দেখা হচ্ছে বিশালতর জীবনের উপায় রূপে। যে মৃত্যু শরীরের মৃত্যু, দেহান্তরিত হবার বিষয়, অজ্ঞানজনিত মৃত্যু, সবই এই মৃত্যু শব্দেই উপাত্ত। তার পরিণত করার ক্ষমতা যার ক্রমশ বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে, সেই জন্যেই তার আত্মপ্রসারের বৃদ্ধির আবশ্যকতা রূপান্তরণের প্রাথমিক শর্তরূপে। এবারে আত্মপ্রসার তো হলো, অজ্ঞান দুঃখ অক্ষম জ্ঞান আনন্দ সামর্থ্যে পরিবর্তিত হলো। তারপর কি হবে? তারপর এই আত্মপ্রসারের ফলে তার বোধ জাগা চাই। কার? সেই বেষ্টি বিগ্রহের, সেই মানবের, যার জন্য এত কথা, যার সাধনা, যার পূর্ণ যোগ, যার পূর্ণ রূপান্তর। আস্পৃহা করে রয়েছে সমস্ত জগৎ। তাই বললেন এই আত্মপ্রসারের ফলে তার বোধ জাগা চাই যে সে বিস্তৃতির অতিশায়ী, সেই বিস্তৃতিকেও পেরোতে পারে। এতটা অতিশায়ন, এতটা প্রসারণ ক্ষমতা তার মধ্যে নিহিত আছে। তার ব্যক্তিগত অভিব্যক্তির অতিশায়ী আরো কিছু আছে। সে যে ভাবছে তার সীমার শেষ প্রান্ত, তার গৃহ প্রাঙ্গণের শেষ প্রাচীরটুকু পর্যন্ত তার সীমা, তাও নয়, তারও অতিবর্তী যে রয়েছে, সেই অতিশায়িত্ব যে রয়েছে, সেই বিষয়ে তার বোধ জাগা চাই। তাহলে কি করতে হবে এর জন্য? মানুষকে নিজের আত্মার ধারণা এতটা প্রসারিত করতে হবে যাতে সে সর্বভূতকে নিজের মধ্যে ও সর্বভূতের মধ্যে নিজেকে দেখে। আবার সেই ঔপনিষদিক মন্ত্রাংশে প্রভু নিয়ে এলেন তার এই আলোচনাকে। বলছেন
শুধু বোঝানোর জন্যে, যে শুধু যে তাকে আত্মপ্রসারণ করতে হবে তাই নয়, শুধু যে তার ব্যক্তিক যে সত্তা, সেই ব্যক্তি সত্তার আত্মপ্রকাশ বর্ধন করে তার যে সম্পূর্ণভাবে মৃত্যুকেও বিশালতর জীবনের উপায় রূপে পরিণত করবার ক্ষমতা তাকে বৃদ্ধি করতে হবে তাই নয়, তাকে এতটা পর্যন্ত, তার মানে তার সীমাটা কতটা। এই যে অতিশয়ন অতিশয়ন বলা হচ্ছে, সবেরই তো সীমা আছে। একটু বড় থেকে আরো বড়, তার থেকে আরো বেশি বড়, তার থেকে আরো বেশি বড়, কত বড়। সেই বড়ত্বের, সেই বিরাটত্বের, সেই অতিশয়ত্বের একটি সীমাঙ্কন করে দিচ্ছেন, যদি একে সীমা বলা উচিত হয়। বলছেন সেটি হচ্ছে যাতে সর্বভূতকে নিজের মধ্যে আর সর্বভূতের মধ্যে সে নিজেকে দেখতে পারে। এটি আমরা কোথায় দেখে এসেছিলাম? আমরা ষষ্ঠ মন্ত্রে, প্রথম দিক থেকে পঞ্চম ষষ্ঠ, ষষ্ঠ মন্ত্রে দেখে এসেছিলাম। সেখানে কি বলা হয়েছিল একবার উচ্চারণ করে নি? ইয়াস্তু সর্বাণি ভূতানি আত্মন্যেবানুপশ্যতি সর্বভূতেষু চাত্মানং ততো ন বিজুগুপ্সতে। শ্রুতি বলেছেন যে সমস্ত ভূত জাতকে, সমস্ত জায়মান বিশ্বকে আত্মনি এব অনুপশ্যতি, নিজের মধ্যে দেখে, একদম সে সর্বভূতান্তরাত্মা হয়ে যায়। নিজের মধ্যেই যে জগৎ বীক্ষণ ঘটে যায় যার, এবং আরো কি ঘটে, একই সঙ্গে দুটি একই সঙ্গে ঘটতেই হয়। নিজের সর্বভূতকে যদি তাকে নিজের মধ্যে সর্বভূতকে দেখতে হয়, তখন কি হবে? সুতরাং সে সর্বভূতেও তার আত্মদর্শন হবে। আমার মধ্যেই যদি সর্বভূত আমি অনুভব করতে পারি, তাহলে আমার আর সর্বভূতের মধ্যে আর তো কোনো পার্থক্য রইল না। যদি না থাকে তবে তো সর্বভূতেও নিজেকে দেখাটা একেবারে বিধি নির্দিষ্টই হয়ে যাবে। তার জন্য কোনো জুগুপ্সা লাগবে না, কোনো গোপনীয়তা লাগবে না, কোনো বিধি বিধান কিছুর আবশ্যক হবে না। এইটি যখন ঘটবে, আত্মায় সর্বভূতের অনুভব, সর্বভূতে আত্মার অনুভব, এই আত্মানুভব ও সর্বভূতানুভব যখন সম্মিলিত হবে, সেই বিষয়টি ঘটবে। কখন না? আত্মপ্রসারের ফলেই এটি ঘটবে। কিন্তু আত্মপ্রকাশ হলে এটি স্বয়ংক্রিয়ভাবে ঘটবে না। এই বোধ মানবের মধ্যে জাগতে হবে যে এর অতিশয়ই কিছু আছে। সেটা হচ্ছে মানুষকে নিজের আত্মার ধারণা অতটা প্রসারিত করতে হবে। কি অনন্ত অকুণ্ঠ বিশ্বাস মানবের প্রতি, যার ফলে এটা এত সহজে বলতে পেরেছেন যে এই অবস্থায় পৌঁছলে সে কিন্তু সর্বভূতেষু চাত্মানং যেমন দেখবে, এমনি সর্বাণি ভূতানি আত্মনি এব অনুপশ্যতি, তাও সে দেখতে পাবে। তাকে দেখতে হবে যে এই আমি, একটা অহংবোধ তো রয়েছে, কেন অহংবোধের ক্রিয়া হিসেবেই তো এই সবকিছু হয়েছে। এই যে আমি, যা সবের আধার ও সবের আধেয়। আরেকটি অপূর্ব কথা বললেন, কারণ সমস্ত অনুভব যখন হবে তখন তো আর আধার আধেয় ভাব থাকবে না। তখন তো আত্ম এবং সর্বভূত এর মধ্যে আর কোনো পার্থক্য সেখানে তো সীমায়িত করা যাবে না, রেখাঙ্কন করা যাবে না। তাই বলছেন এই আমি, তাকে দেখতে হবে, মানবকে দেখতে হবে, সেই রূপান্তরকামী সত্তাকে দেখতে হবে যে এই আমি।
যা সবের আধার ও সবের আধেয়, সেই পরম অদ্বিতীয়, সেই বিশ্বময়। এ কিন্তু তার ব্যক্তিগত অহং নয়। এই ব্যক্তির সীমা এখানে অতিক্রান্ত হলো, যেখানে সর্বভূতান্তরাত্মা সে হয়ে যেতে পারছে। সেই জন্যই বলছেন আধার আধেয় ভাব, আর এখানে কোনো পৃথকত্ব অনুভব করবে না। সর্বভূতেই আমি, সর্বভূতেই যখন আমি রয়েছি তখন আমি সেখানে আধেয়, আমার মধ্যে যখন সর্বভূত রয়েছে তখন আমি সেখানে আধার। কাজে এই যে ভাব, এই ভাব কিন্তু আর সেই সংকীর্ণ অহং নয়, তার ব্যক্তিগত অহং নয়, যেখানে সাধক বলতে পারেন সো অহং, সেই অহং, এই ইগোর অহং নয়। তার অহংকে, তার বশ্যতা স্বীকার করতে হবে, তার অহংকে, অর্থাৎ এই ব্যক্তি অহংকে তার সেই সর্বময় প্রভুর, সেই পরম অদ্বিতীয়, সেই বিশ্বময় সত্তার বশ্যতা স্বীকার করতে হবে। তার স্বভাবে তাকে প্রতিরূপিত করে তাতেই পরিণত হতে হবে। লক্ষ্য করা যাক, একটি তার বলা হয়েছে যেটি অহং নির্দিষ্ট, আর একজনকে বলা হচ্ছে তার, তিনি হচ্ছেন সেই বিশ্বময় পরম অদ্বিতীয় পরমময়। তাতেই পরিণত করতে হবে। সব রূপে ও বৃত্তিতে আত্মার সমতা নিয়ে তাকে লাভ ও উপভোগ করতে হবে। এতটা পর্যন্ত তাকে ক্ষমতা দিয়ে দেওয়া হলো সেই ব্যক্তি অহংকে, যে শুধু তাকে পরিমার্জন করতে করতে, নিজের সীমা বাড়াতে বাড়াতে, নিজেকে অতিক্রম করে বিশ্ব সত্তায় নিজেকে লীন করে দিতে দিতে, আধার আধেয় ভাব সম্পর্কে প্রবেশ করতে করতে যখন তাকে প্রতিরূপিত করবে এবং তাতেই পরিণত হবে, তখন সে এই আত্মার সমতা নিয়ে সেই বিশ্ব সত্তাকে, বিশ্বময়কে, সেই তখন সে লাভও করতে পারবে, উপভোগ করতে পারবে। আবার মনে একবার আমরা চলে যাই শুধু প্রথম মন্ত্রটির একটু উচ্চারণে। ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিথা। ভোগের জন্য কোথাও কোনো বাধা নেই, কিন্তু সেই তার একটা সীমা অতিক্রমণ আছে। সেখানে সেই ভোগ সেও কিন্তু ত্যাগের দ্বারা অলঙ্কৃত হবে, মণ্ডিত হবে। প্রণাম। সময় শেষ। মা ও প্রভুকে প্রণাম জানাই, ধন্যবাদ জানাই যারা এই পাঠচক্রে অংশগ্রহণ করলেন। প্রত্যেককে ধন্যবাদ, তো শুভরাত্রি জানিয়ে মা ও প্রভুকে প্রণাম জানিয়ে আজকে আমাদের পাঠচক্রের এখানেই বিরতি টানছি। জয় মা, জয় শ্রী অরবিন্দ।